চতুর রসির মনিকায়, চতুর রসির মনিকায় উঠে বসেছে। বসে মাত্রে বটুর হাত ধরে বলছে, এই দরজার কাছে কেন, ভিতরে আয়, মা দেখে ফেলবে, চলে আয়। হাতটা ধরে ভিতরে নিয়ে দরজা লাগিয়েছে। এই বটু কি হয়েছে, এত রাত্রি তুই আমাদের এখানে কেন? কৃষ্ণ রে, রে ওরে আমাদের প্রাণের কানাই, তোর তো কত নাম, গোপাল, কানাই, কৃষ্ণ। হ্যাঁ কানাই, তুই তো সব জানিস বল। এই দেখ আমাদের বাড়িতে 4 জন অতিথি এসেছে, ঘরে একটাও দানা নেই। অবন্তীনগরে ভিক্ষা করতে গিয়েছি, কেউ দেয়নি। তোদের বৃন্দাবন থেকে নিয়ে যাচ্ছিলাম, আর ওই খরস্রোতা যমুনা, পাশানি যমুনা সব হরণ করে ফেলেছে, সব খেয়ে ফেলেছে। তাই আমি তোর কাছে এসেছি। তুই তো চোরের মাস্টার, আমি তোর কাছে এসেছি, আমাকে একটু চুরি করা শিখাইয়ে দে। কৃষ্ণ আমার মৃদু মৃদু হাসছে আর বলছে, এই শোন, পড়াশোনা শেখানো যায়, গান বাজনা শেখানো যায়, কাজকর্ম শেখানো যায়, হ্যাঁ রে চুরি করা কেউ শেখানো যায়? শেখানো যায় না। কি করে শেখাবো বল? তাহলে তোর দরকার নেই কিচ্ছু, তুই এক কাজ কর, তোর ওই হাতের যে বাঁশিটা আছে, ওই বাঁশিটা আমায় দে। বলে বাঁশি নিয়ে কি করবি? তোর বাঁশিটাকে আমি ওসি করব। ও বাবা বলুন তো, ওসি মানে কি? আরে ওই তো থানার ওসি। ওসি মানে নাকি থানার ওসি? ওসি মানে কোন দেবতার দেবীর হাতে থাকে বলুন তো? দেবদেবীর হাতে, কার হাতে আছে? হ্যাঁ, কালী মায়ের হাতে। কালী মায়ের হাতে যে খড়গ আছে ওটার নাম হলো ওসি। অনেক আছে, রশি নয়, রশি বলেছি, রশি মানে দড়ি। তা সেই ওসি বলে আমার বাঁশি ওসি হয়। বটু বলছে কেন হয় না, আমি অনেক কিছু জানি। তাহলে সেদিন কি করে হলো? আরে সেদিন আবার কবে? যেদিন শ্রীমতীর রসনে সখারে নিকুঞ্জেরি বনে তুই কালিকা রতি হলি। যেদিন শ্রীমতীর রসনে নিকুঞ্জর বনে কালিকা মোরতি হলে, সেদিন হাতের বাঁশি হয়েছিল ওসি, হাতের বাঁশি হয়েছিল ওসি। ও তোর হাতের বাঁশি সখানে সেদিন হয়েছিল ওসি। ও তোর হাতের বাঁশি হয়েছিল ওসি, তুই হয়েছিলি কালী, তুই হয়েছিলিস কালী, তুই হয়েছিলি কালী, তুই হয়েছিলি কালী। আজ বাঁশি কেন তো ওসি হবে না? আর বাঁশি কেন তো ওসি হবে না? সেদিন কেন হয়েছিল বাঁশি, কেন আজ ওসি হবে না? সেদিন কেন হয়েছিল বাঁশি, কেন তোর ওসি হবে না? এই শাখা দিবি কিনা বল? কৃষ্ণ বলছে তুই তো সব জানিস। বলে আমি অনেক কিছু জানি, আরো অনেক কিছু বলবো। তা বল তুই একটা কি বলবি? বলে তোর মনে নেই, আমরা তো তোর সখা, বিশেষ করে আমার নাম বটু, আমি চুরি করে করে সব দেখি। একদিন তুই রাধারানীকে বললি। কি বললাম? কেন রাধারানীকে একদিন বললি? বলি বলে বল
কৃষ্ণ একদিন রাধারানীকে ডেকে বলেছিল, হে রাধে, তুমি আমায় খুব ভালোবাসো, তা কেমন ভালোবাসো আমি পরীক্ষা করে দেখব। কৃষ্ণ বলে, রাধারানী তুই আমার কথা লবি। এই যে ও রাধে, আমি যা বলবো তুমি তাই করবে। রাধারানী বলছে, হে বধূ, তুমি একবার পরখ করে দেখো, তুমি যা বলবে আমি তাই করব। কৃষ্ণ বলে, রাধারানী তুমি আমার কথা লবা, প্রতিদিন গৃহে বসে নবনী খাই, একদিন যমুনার তীরে সেবা দেব। কিবা যমুনার তীরে সেবা দেবা, কিবা যমুনার তীরে সেবা দেবা। আমি পরীক্ষা করব রাধে, তোমার হাত থেকে আমি যমুনার তীরে সেবা নিতে চাই। তার মানে আমা, ধরুন একটা ঘরের বউ যদি একটা ব্যাচেলার ইয়াং ছেলেকে ভালোবাসে, তা ভালোবেসে ঘরের ভিতর ফুসফুস করে গল্প করে যায়, মোবাইলে ফুসফুস করে গল্প করে যায়, চুরি করে এখানে ওখানে দেখা করা যায়, কিন্তু প্রকাশ্যে সবার মাঝখানে কি করে দেখা করা যায়, কথা বলা যায়? ঘরে শাশুড়ি আছে, ননদি আছে, হ্যাঁ, জটিলা কুটিলা, শুধু তাই নয় স্বামী আছে আয়ান, শুধু তাই নয় দেওর আছে। আয়ান একা নয়, আয়ানের একটা ভাই আছে, নাম হলো দুর্মোদ, তাহলে সেও আছে। তাহলে কি করা যাবে, কি করে সেবা দেব? এবার রাধারানী বিপদে পড়ে গেছে। রাধা গেল তখন বড়াইয়ের কাছে, ডেকে বলে, রাই কেমন করে নবনী সেবা দেব বল তো তুই বাড়াই। হরি 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 বল তো তুই বাড়াই, কিবা বল তো তুই বাড়াই। আমার সঠিক পথ জানতে গেলে গুরুটা ঠিক করবেন। আগে আমি গুরু নিয়ে অনেক কথা বলেছি, এগুলো আপনারা সবাই সব জানেন, আমার বলতে লাগে না। তবুও দুটো গুরু করবেন, অবশ্যই শিক্ষা গুরু করবেন সঠিক পথ ঠিক জানার জন্য। তা রাধারানী গুরুর কাছে যেতে হবে, নইলে পথ বলবে কে? পথটা বলার জন্য তখনকার দিনে ছিল আইমা ধাইমা। তা বৃন্দাবনে সবার বড়াই, মানে সবার বড় বড় আই, তাহলে বড়াই। এবার বড়াইয়ের কাছে গিয়ে বলছে, রাধা গেল বড়াইয়ের কাছে, ডেকে বলে, রাই কেমন করে নবনী সেবা দেব বল তো তুই বাড়াই, কিবা বল তো তুই বাড়াই, কিবা বল তো তুই বাড়াই। বড়াই বলে, রাধারানী তুই আমার কথা লবি রে। আমি যা যা বলবো, যেমন যেমন বলবো, আমি তো তোর ঠাকুরমা, রাধারানী তো নাতিনি, বাপের বাড়ির দিক দিয়ে বড়াই মা হলো ঠাকুরমা। প্রতিদিন কলস নিয়ে যমুনায় যাস। আজকের বুদ্ধি বলে দিচ্ছি কি করে গোবিন্দ সেবা দিবি, নবনী সেবা দিবি। কলসিতে নবনী ভরে নীল যমুনায় যাবি, ও তুই নীল যমুনায় যাবি, ও তুই নীল যমুনায় যাবি। এইবার রাধারানী বুদ্ধি বলে দিচ্ছে বড়াই মা। কি করেছে? কলসিতে ভরে ননি চলে তক উলু ধরি মায়েরা কিনারে তো যাই, তার কাছে গিয়ে কয়, আহা কলসিতে ভরে ননি চলে তখন বিনোদ, কিনারে তো যাই। তারা দেখতে পেয়ে তখনই চলে গেছে, দাদার কাছে গিয়ে কয়, কিবা দাদার কাছে গিয়ে কয়। কলসির ভেতর নবনী নিয়ে যেই না রাধারানী যাচ্ছে, অমনি কুটিলার কুটিল গতি সব দেখতে পেয়েছে। কুটিলতা দেখতে পেয়ে অমনি চলিছে ধেয়ে দাদার কাছে গিয়ে কয়, এ দাদা, এ দাদা, এই তুই কাঁদছিস কেন? কাঁদিস নি, আমার কথাটা শোন। তোর বউ কলসির ভেতর নবনী নিয়ে কেলে ছোড়ার খাওয়াতে গেছে যমুনার কুলে। বুঝতে পারবি, বউকে সামলা, সময় আছে এখন। যেই না দাদার কাছে বলেছে, আয়ান ডেকে বলে, শোনো তুমি
যেই না কলসি নিয়ে বাড়িতে এসেছে গোবিন্দ সেবা দিয়ে, কুটিলা তো বলে দিয়েছে। এবার আয়ান বলছে, শোনো রাধে, আমার নিয়ম তুমি মানবে। আয়ান ডেকে বলে, শোনো তুমি, শোনো তুমি, দিন রায় এবার যমুনায় গেলে কলসির মুখটা নিচু থাকা চাই। হরি হরি নিচু থাকা চাই, কি নিচু থাকা চাই। এবার যমুনায় যখন যাবে কলসির মুখ নিচু করে নিয়ে যাবে, তাহলে নবনী নিয়ে যেতে পারবে না। রাধারানী মনে মনে হচ্ছে সর্বনাশ, প্রথমবারে ধরা পেরে গেলাম, আবার যাই গুরুদেবের কাছে, আমার বড়াইমার কাছে। রাধা গেল তখন বড়াইয়ের কাছে, ডেকে বলে, রাই কেমন করে নবনী সেবা দেব বলতো তুই বড়াই, কি বলতো তুই বড়াই, কি বলতো তুই বড়াই। বড়াই বলে, রাধারানী আমার কথা লবি। এই রাধে শোন, কবরিতে নবনী ভরে ভরে ও তুই নীল যমুনায় যাবি, ও তুই নীল যমুনায় যাবি, ও তুই নীল যমুনায় যাবি। মায়েরা বলুন কোথায় করে নিয়ে যেতে বললো? আসতে বন্ধ করো। ও মা, কোথায় করে নিয়ে যেতে বললো? না, কবরি। কবরি মানে কি? হ্যাঁ, চুলের খোপা। বলছে কবরিতে নবনী ভরে নীল যমুনায় যাবি, কবরিতে ভরে ননি চলে তখন বিনোদিনী যমুনার কিনারেতে। কুটিলতা অমনি চলিছে ভাই দাদার কাছে গিয়ে কয়, এ দাদা তুই কিচ্ছু বলছিস না তো, তোর বউ গেল, তুই খালি মামা কর, আর তোর বউ চুলের ভিতর খোপার ভিতর নবনী নিয়ে কেলে ছোড়ার খাওয়াতে গেছে। আয় আমি যখন জানিতে পারলাম করে দিল মানা। এই রাধে এবার যমুনায় গেলে আমি তোমায় যা বলবো তাই শুনবে, তোমার খোপা বাঁধা চলবে না। হরে হরে বাধা চলবে না, খোপা বাধা চলবে না। আবার বড়াইমার কাছে গিয়েছে, বড়াই বলে, শোন তুই বিনোদিনী রাই। এবার বুদ্ধি বলি, বগল দাবাই ভরে নবনীনী নীল যমুনায় যা। ও তুই নীল যমুনায় যাবি, ও তুই নীল যমুনায় যাবি। বড়াই বলে, শোনো তুই, এই যেটা বলছি বগল দাবায় নবনী ভরে, কোথায় করে মা বললো? বগল দাবায়। বগল কোনটা? এটা তো ওই দেখান, সবার বগল আছে তো? হ্যাঁ হ্যাঁ, বগল না থাকলে হবে। এবার রাধারানী দেরি করলো না, এদিক ওদিক তাকি, বগল দাবায় ভরে ননি চলে তখন বিনোদিনী যমুনার কিনারে। কুটিলাটা দেখতে অমন। আপনাদের এলাকায় কুটিলা আছে কি? আগে বরং ছিল না, এখন সিরিয়াল দেখে দেখে সব ঘরে কুটিলা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কুটিলাটা দেখতে পেয়ে অমনি চলিছে ধেয়ে দাদার কাছে গিয়ে, এই শোন, উঠে যা, ওঠ, এই ভালোভাবে উঠে, হয় দেখ বান নিচ্ছিস কেন? এই শোন, দেখ কিরকম আসছে, দেখ। এ দাদা শোন, তোর বউ সেই বগল দাবায় নবনী নিয়ে কেলে ছোড়ার খাওয়াতে যাচ্ছে, বারবার তোর কাছে বলছি, আর তুই এত ভয় পাচ্ছিস কেন? কেন বউকে সাবধান করতে পার? একজন তো দাদা, দাদাকে যেই বলেছে, আয়ান বলছে তুই চিন্তা করিস না, আমি কি করার করে দেব। এবার আয়ান কি বলছে, আয়ানে যখন জানিতে পারল
যমুনাই গেলে কি করতে হবে? তোমার বাহু দুটি উঁচু থাকা চাই। হরি হরি হরি, উঁচু থাকা চাই। কই দেখি, কই কিরম থাকা চাই, কিরম কই? ও, যারা হাত তুলছে না তাদের বগলে মনে হয় গুলের কোটো আছে। হ্যাঁ, এরম নয়, এরকম না, বগল চেপে নয়, বগল ছেড়ে। বাহু দুটি উঁচু থাকা চাই। হৃদয় গৌর হরি হরি, উঁচু থাকা চাই, উঁচু থাকা চাই। রাধা গেল তখন বড়াইয়ের কাছে, ডেকে বলে রাই রাই কেমন করে নবনী সেবা দেব বলতো তুই বাড়াই, কিবা বলতো তুই বাড়াই, কিবা বলতো তুই বাড়াই। বড়াই বলে রাধারানী আমার কথা লবি লবি অধরে ভরে নবনী নিয়ে নীল যমুনায় যাবি। নীল যমুনায় যাবি, ও তুই নীল যমুনায় যাবি। আমার কোথায় করে নিতে বললো, এবার বলুন। অধর মানে কি? অধর মানে কি? ঠোঁট। কোন ঠোঁট? দুটো ঠোঁট। অধর মানে হলো নিচের ঠোঁট। নিচের ঠোঁটে কি রাখে বলুন তো? হ্যাঁ, কই কিরকম? হরিবল হরিবল। আমা ও আচ্ছা আচ্ছা, ভজন করব, নাচবে। আচ্ছা দাঁড়ান, লীলাটা শেষ করি। এইবার ভালো করে অধরে আমা নিচের দিকে ঠোঁটের ভিতরে ভালো করে কি করেছে, একেবারে নবনী নিয়ে রাধারানী চলেছে। অধরে ভরে ননি চলে তখন বিনোদিনী যমুনার কিনারেতে যায়। বন্ধু ছিল দূরে তখন দাঁড়িয়েছিল, কাছে এসে দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো তথা। কিবা আসিয়া দাঁড়ালো তথায়, কিবা আসিয়া দাঁড়ালো তথায়। ইশারা করে যেই না গোবিন্দকে ডেকেছে, কারণ অধরে নদী থাকলে আর তো ননি বের করতে পারবে না, কথা বললে ননি পড়ে যাবে, তাই ইশারা করে ডাকছে। আর যখন বন্ধুকে ইশারা করে ডেকেছে, অমনি আমার গোবিন্দ কাছে এসে দাঁড়িয়েছে। এবার বিপদটা কি দেখুন। আমার নবনী গোবিন্দের বদনে দেব কি করে? একটা ছেলে যদি একটা মেয়ের ঠোঁটে ঠোঁট লাগায়, জাগতিক জগতে আমরা কি বলি? কি বলি? আমা কি বলি? চুম্বন করা। তাহলে লোকে ছিছি করবে, তা গোবিন্দকে সেবা দিতে হবে, অথচ ভালোবাসে, তাই কি করলো? অধর থেকে অধরে দিতে হবে, ঠোঁটে ঠোঁট লাগাতে হবে। তাই রাধারানী উড়ুনি, ব্রজগোয়ালিনীরা ওরা তো শাড়ি পরতো না, নিচে ঘাগরা, ওপরে মানে জামা আর লজ্জাবস্ত্র উড়ুনি থাকতো। উড়ুনিটা নিয়ে গোবিন্দের বদন আর নিজের বদনটা ঢেকে দিয়েছে। দিয়ে এবার অধর দিয়ে অধরে গোবিন্দের বদনে, যেমন একটা পাখি মা তার বাচ্চাকে নবনী খাওয়ায়, তেমন সেবা কাকে বলে? অধর দিয়ে আমার গোবিন্দের বদনে অধর নবনী দিয়েছে। অধরে অধরে রাধা গোবিন্দ গোবিন্দ মধুর মিলন হলো, চাঁদ বদনে সবাই মিলে আহা হরি হরি বলো, তোমরা হরি হরি বলো, কিবা হরি হরি বলো। তাহলে চিন্তা করুন, সবাই বলে উঠলো সখীরা, রাধারানী কি জয়, রাধারানী কি রাধারানী কি জয়। এইবার বটু আমার ছুটতে ছুটতে আসছে। ঠিক আছে, আমি একটু পরে দিচ্ছি ভজন, কেমন? একটু পরে দিচ্ছি, আমি দিলে আপনারা একটু আনন্দ করবেন। আমি লীলাটাকে শেষ পর্যন্ত নিয়ে যাই, একটু তাড়াতাড়ি করছি। আপনাদের জন্য মুখে মেশিন ফিট করছি, বেশি সময় তো নেই না। সময় থাকলে না হয় একটু ধৈর্য ধরে বলি। তো এইবার কি করেছে, ছুটতে ছুটতে বলছে, এই সখা তোর আমার কিচ্ছু লাগবে না, আরও আমি অনেক জানি, তুই বাঁশি বাজাস। রাধারানী কেঁদে বলে, তুমি বাঁশি বাজাতে পারো না? হ্যাঁ, এইবার বাঁশিটাকে বলছে, তুই বাঁশিটাকে আমায় দে মন্ত্রপুত করে, আমি চুরি করব। বাঁশিটা মন্ত্রপুত করি, যেই না দিয়েছে, এইবার বটু ছুটতে ছুটতে এসছে, বাবা চলো চুরি করব।
দেখো কারোর বাড়িতে চুরি করব না, কেন বলো তো? বাড়িতে কোথায় চাল ডাল রাখে আমি খুঁজে পাবো না, ওই যে মুদি দোকান, ওই মুদি দোকানে চুরি করব। এই বলে মুদি দোকানের পিছনে গিয়ে কৃষ্ণের বাঁশিটা নিয়ে বলছে, বাবা দেখো না কিরম কায়দা করি। শান্তিপন মুনি বলছে, তুই বাঁশি বাজিয়ে চুরি করবি? আরে মার আর বাইরে থাকবে না, সব পিঠে আসবে। আরে না রে বাবা, দেখো না। বাঁশিটাকে বলছে, বাঁশি, এই বাঁশি তুই এক কাজ কর, শীতকাঠি হয়ে যা। ও বাবা, শীতকাঠি মানে কি? তখনকার দিনে আমার ঠাকুরমার মুখে শুনেছি, আমি যদিও চোখে দেখিনি। শীতকাঠি মাটির ঘর থাকে না, মাটির ঘরের পিছনে শীতকাঠি একটা অস্ত্র, ধারালো অস্ত্র, ছুরির মতো। সেই শীতকাঠিটা দিয়ে আস্তে আস্তে ওই গর্ত খুলতো, সুড়ঙ্গ তৈরি করে চোর বাইরে থেকে ভিতরে প্রবেশ করে সব নিয়ে আবার সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসতো। এখন তো আর মাটির ঘর নেই। আর বিশেষ করে সরকার বললেন, যদি কারোর মাটির ঘর দেখেছো সেখানে পাকা ঘর ঢুকিয়ে দাও, একদম মাটি আর রাখবো না, তাই না? সব মাটি আনে। তা সেই মাটির মুদিখানার দোকানের পিছনে গিয়ে শীতকাঠিটা নিয়ে একটা সুড়ঙ্গ করেছে, করে ভিতরে প্রবেশ করে বটু কি করেছে, গনে গনে 4 জন অতিথির জন্য 4 মুঠি চাল, 4 মুঠি ডাল আর 4টে আলু নিয়েছে। 4টে আলু নিয়ে 4 মুঠি ডাল আর 4 মুঠি চাল নিয়ে বাইরে এসে বলছে, বাবা বাবা দেখেছো আমি কিরম পাকা চোর হয়েছি, কেউ ধরতে পারিনি। আমি ভিতরে ঢুকে দেখি একটা চৌকির উপর 2 বাপ বেটা ঘুমাচ্ছে, আর এক কোণে একটা মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছে। দেখো সেই আলোয় দেখে আমি কিরম পাকা চোর হয়ে গেছি। চুরি করেও কত আনন্দ। বটু বটু তুই তো চুরি করেছিস বাবা, আসল জিনিসটা কই? কি কি এনেছিস? কেন চাল ডাল আলু এনেছি, অতিথি সেবা হয়ে যাবে। আরে আসল জিনিসটা কই বল? সেবা আনতে যেটা লাগে, বলুন তোমার সেবা আনতে কি লাগে বাবা? সেবার শেষে কি লাগে? খৈনি খৈনি। কি লাগে? তাম্বুল নয়, বলতে হবে মুখ শুদ্ধি। মুখ শুদ্ধি না, মুখ শুদ্ধি অনেক রকম আছে। তাম্বুলটা তো সাজতে সরঞ্জাম লাগবে অনেক কিছু। হ্যাঁ, হরিত কি এখন যেমন জোয়ানের প্যাকেট, হজমলার প্যাকেট হয়েছে, জানাও বাবা একটা হরিত কি আন। বাবা এই নাও চাল ডাল, এই ঝোলাটা তুমি ধরো, আমি যাবো আর আসবো। বলে বটু আমার এই আনন্দেই সুরঙ্গ দিয়ে ভিতরে প্রবেশ করি। যেই না আনন্দে একটা হরিতকি, আর অমনি হরিতকির বাটাটা ঝনঝন করে নিচে পড়ে গেছে। আর যখনই পড়ে গেছে, বটু কি করেছে, তাড়াতাড়ি করে মাথাটাকে সুরঙ্গ দিয়ে বাই। আর 2 বাপ্পাটা ওই তো পালালো পালালো বলে ছুটে এসে দুজনে দুটো পা চেপে ধরেছে। পাকা চোর আজকে ধরা পড়ে গেছে। বাবাকে কিছু বলছে না। বাবা বাবা এই নাও হরিতকিটা নিয়ে তুমি চলে যাও, অতিথির সেবা দিতে চলে যাও। কেন? আমি যাব, তুই আয়। বাবা তুমি আগে যাও, রান্না করো, আমি একটু পরে আসছি। না, তোকে না নিয়ে আমি যাব না। বাবা আমি তো যেতে চাই বাবা, কিন্তু বাবাকে এবার বলতে হবে, নইলে নাছর বান্দা। বাবা যেভাবে তুই বাপ বেটা আমার দুটো পা চেপে ধরে টানছে বাবা, কখন কোন মুহূর্তে আমাকে ভিতরে প্রবেশ করিয়ে নিয়ে যায় বাবা। বাবা তুমি চলে যাও বাবা, আমি ধরা পড়ে গে। না, ধরা পড়তে পারিস না তুই। সকাল হলে সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, ওই দেখ চোরের বাবা যাচ্ছে। আমি চোরের বাবা হয়ে বেঁচে থাকতে চাই না, আমি অতিথি সেবা দেব না। চোরের বাবা হয়ে অপমান সহ্য করার থেকে আমার মৃত্যু অনেক ভালো। যেই না বটুর কথা মতো ছুটতে ছুটতে যাবে যমুনার জলে আত্মহত্যা করার জন্য সন্দীপন মুনি, বটু ডেকে বললেন, বাবা একটা বুদ্ধি আছে বাবা, একটা উপায় আছে, তোমাকে কেউ চোরের বাবা বলবে না। বল বল কি উপায় আছে? তুই যা বলবি আমি তাই করব। বাবা আমার সখার বাঁশিটাকে বলো, বাঁশি তুই অসি হ। যেই অসি হবে অমনি তুমি আমার মাথাটাকে কেটে নিয়ে ওই মাথাটাকে নিয়ে তুমি চলে যাবে। আর মুন্ডবিহীন ধর, কেউ শনাক্ত করতে পারবে না, আমাকে কেউ আর চোর বলবে না, আর তোমাকে কেউ চোরের পিতা বলবে না। ছোট্ট ছেলের মুখে কথাটা শুনে সন্দীপন মুনি ছুটে গিয়ে বটুর বদনে বারে বারে চুম্বন করে বলছে, ওরে খোকা তুই কবে এত বড় হয়ে গেলি? হ্যাঁ রে, তুই সন্তান আর আমি বাবা।
তুই যদি কোনোদিন পিতার জায়গায় বসতিস, পিতার যন্ত্রণা বুঝতি। কিন্তু বাবা, কেউ কি কোনোদিন পারে রে নিজে হাতে পিতাকে বলি দিতে? হরে কেউ কি পারে পিতা হয়ে সন্তানের বোধিতে? ও গো কেউ কি পারে পিতা হয়ে সন্তানের বোধিতে? ও গো নিঠুর বিধি, এই কি খেলে খার নিঠুর বিধি, একই খেলা ও গো খেলি তো আমার ললাটেতে? ও গো কেউ কি পারে বোধিতে? আমি পারবো না বাবা, আমি পারবো। বাবা কে বলেছে পারে না? কে বলেছে পারে না বাবা? তুমি দাতা করেনের নাম শোনোনি? অতিথি সেবার জন্য তারা নিজে হাতে তাদের একমাত্র ছেলে বিশ্বকতুকে বলি দিয়ে মাংস রান্না করে দিয়েছিল অতিথিকে। বাবা দেরি করো না, আমার পা দুটো টানছে, আমি যার ধৈর্য রাখতে পারছি না, আমার যার শক্তি থাকছে না। বাবা বাবা তুমি কেটে ফেলো। পাগল হয়ে গেল সন্দীপনমণি, ওই বাঁশিটাকে অসি বানিয়ে যেই না বটুর মাথা কাটতে যাবে। বাবা একটু দাঁড়াও বাবা, তুমি আমার কাছে ছুটে এসো বাবা, একটু সরে এসো। আমার হাতটা যে তোমার চরণ পর্যন্ত যাচ্ছে না, আমি তো চলে যাচ্ছি। দাও না বাবা তোমার চরণ ধুলো একটু আমার মাথা। আর মাকে বলো মা যেন কাঁদে না। আবার যদি আমার জন্ম হয়, তোমার মতো পিতার ঔরসে, মায়ের মতো মাতা মহামায়ার গর্ভে যেন আমি আসিতে পারে। বাবা আর আমি কাঁদবো না বাবা, তুমি তুমি এবার আমার মাথাটা কাটো। আবার যখন কাটতে গেছে বাবা একটু দাঁড়াও। হ্যাঁ আমার সখা বলে পাপ করো তাপ করো, মরতে জানলে হয়। সারা জন্ম সখার সঙ্গে সঙ্গ দিয়েছি, কিন্তু মরণের সময় একবার সখাকে ডাকবো না। সখা বিধিরে, সখা চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শশী। আমি হব বলে চারণ দাসী, আমি হব বলে চারণ দাসী। ওটা হয় না কপাল গো
ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিন, মিলন হবে কতদিন, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে চাতক প্রায় আমি হব বলে চারানো দাসী, আমি হব বলে চরণ দাসী, ওটা হয় না বাবার গুণে, ওটা হয় না বাবার গুণে, আমার মনের মানুষের সালে, আমার মনের মানুষের সালে মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় কন্যে আরে মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ। বাবা, ভগবানকে যারা যারা ডেকেছে মন প্রাণ দিয়ে, তাদেরকে তো এইভাবে কাঁদতে হয়েছে, এইভাবে কষ্ট পেতে হয়েছে। কারণ মেঘে মেঘে বিদ্যুৎ, মেঘে মেঘে ঘর্ষণ করে যে বিদ্যুৎ চমক দেয় বাবা, সেই বিদ্যুৎ মেঘে উৎপত্তি হয়ে মেঘে বিলীন হয়ে যায়। যদি কোনো ভক্ত হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একবার কাঁদে, এই নয়নে ভগবানকে না দেখতে পেলেও ঝলক দর্শন হয়ে যায় এই জ্ঞান নয়নে। আর যখন তার একবার দর্শন হয়ে যায় এই বাহ্যিক জগৎ আর তার ভালো লাগে না। কালারে হারায়ে কেমন, কালারে হারায় কেমন, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে যখন ওই রূপ সর না থাকে না লগলা লজ্জার ভাওয়া। যেসব ভক্ত এখানে আছেন, আচ্ছা কারা কারা প্রেম করেছেন একটু হাত তুলুন তো। ওমা, হাত তুলতে ভয় পাচ্ছেন কেন? প্রেম করেননি? আপনারা যারা হাত তুলছেন না তারা আরো বেশি প্রেম করেছেন। কেন বলুন তো? জাগতিক জগতে প্রেম নিয়ে কীর্তন হয় না, কীর্তন হলো আধ্যাত্মিক। ভগবানের সঙ্গে যদি প্রেম না করেন, এই মিলন মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন ভারতী নাইয়া, আর কি নাম জানো প্রতিষ্ঠাতা? উদয় নাইয়া। যাই হোক, নামগুলো তো আমি জানি না। আজ তাহাদের উদ্দেশ্যে দেখুন এত সুন্দর নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম তৈরি হয়েছে। এই জায়গাটা কত উন্নতি হয়েছে, কত সুন্দর একটা ধামে পরিণত হয়েছে। আমি এসে দেখে অবাক যে আমাদের দক্ষিণ 24 পরগনায় এত সুন্দর সেবার আয়োজন হয়, এত ভক্তের আগমন হয় বুঝি। এগুলো বাইরে হয়, বাইরে তো বিশাল বিশাল কড়াই করে, মানে শেষের দিনে কুঞ্জবিলাসের দিন ওদের সব প্রসাদ পায়। তো এখানে আজকের দেখে আমি অবাক হয়ে গেছি। যাই হোক, তা সেই জন্য বলছি যে এই ভারতী নাইয়া যিনি প্রতিষ্ঠা করে গেছিলেন মিলন মন্দির, তাহলে তিনি আজকের এত সুন্দর ধাম তৈরি করেছে বলে আমরা সবাই এসে বসতে পেরেছি। আমরা সবাই একেবারে প্রেম করেছি কার সঙ্গে? ভগবানের সঙ্গে। ভগবানের সঙ্গে ভক্তের প্রেম, তাহলে আমরা প্রেম করিনি?
তাহলে হাত তুলতে তো লজ্জা কিসে? জাগতিক জগতের প্রেমের কথা আমি বলবো না, তো শ্মশান পর্যন্ত, ওর বাইরে আর নয়। তাই বললেন এই গোবিন্দের সঙ্গে প্রেম করে যদি কারো একবার ঝলক দর্শন হয়ে যায় এই জ্ঞান নয়নে, এই দর্পণে, যখন ওই রূপ সরল থাকে না লজ্জার ভাব, আরে যখন ওই রূপ শরণ থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে কেঁদে কয়, ভেবে ভেবে কয়, লালন ফকির ভেবে কেঁদে কয়। শোনো ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে, ধরে ধরে হরি 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 আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মাথাটা কেটে নিয়ে চলে গেল। এইবার যেই না চলে গেছে মা, তখন কি হলো? মস্তক কেটে নিয়ে যেই চলে গেছি, রন্ধন করে বলছে সেবা নিন। ভগবান বললেন আমরা ব্রহ্মমূর্তি স্নান করে সে সেবা নেব। স্নান করতে গেছে, এরা দেহটা টেনে নিয়ে যমুনার জলে ভাসিয়ে দিয়েছে। আর সেই যমুনার জলে ভাসা দেহ দেখে নারায়ণ বললেন, আচ্ছা মুনি, এই দেহটা তোমার কাছে যাচ্ছে কেন? তোমার সঙ্গে কোনো যোগসূত্র আছে? আগে হ্যাঁ, এ হলো আমারই ছেলে। যাও মুন্ডুটা নিয়ে এসো। মুন্ডুটা এনে এইবার তোলা হলো দেহটাকে। প্রথম ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা চেষ্টা করলো, পারলো না। বিষ্ণু চেষ্টা করলো, পারলো না। শিব চেষ্টা করলো, পারলো না। অবশেষে নারদের হাতে দিল। আর নারদ দেহ আর মুন্ডুটা নিয়ে বদনে বলতে বলতে লাগলো কি, হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরা, বলতে বলতে যেই না জোড়া লাগালো, জোড়া লেগে গেল। কেন? এইবার প্রশ্নের উত্তর হলো, ভক্তকে ডাকলে প্রথমে যে আমার করে আস তার করি সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আস তার হয়ে থাকি দাসের দাস। প্রথমে ক্ষতি করে, আর ভগবানের নাম করলে কি হবে? পঙ্গুগিরি লঙ্ঘন করে, কানা চোখে দেখে, বোবাই কথা বলে। তাই বললেন তোমরা কারা? আমার এই এখানে নিজ রূপে ফুটে এসো। নিজ রূপ পরিষ্কারভাবে সবাই নিজ নিজ রূপে এলো, চরণে পড়ে রইল। তাই সবাই মিলে আমরা গাইব কি? আনন্দ নব ঘন সাপ সুন্দর নয়ন বিরাম চরণে শরণ দিলাম ধন্য জীব মনোধাম। যাই হোক, একটা ভজন গাইতে বলেছে, একটু আমি গাই তাড়াতাড়ি, শটে দল এসে গেছি। কিশোরী কুচি ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबा पे राधा राधा ना हो जाए, जुबा पे राधा राधा। কই সে বাবা কই যিনি নাচবেন বললেন? কই গৌরী মঠ থেকে? जुबा पे राधा राधा ना हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी राधा रानी की इंतजाम हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, तू गिरने ना दिया, तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ का इंतजाम हो जाए। राधा रानी की, श्याम सुंदर की, जय। मिलन मंदिर की, जय। भारती नाइया की, जय। उदय नाइया की, जय। হরিবাসুর কি, জয়। ভক্তগণ কি, জয়। ওগো ভক্ত ভগবানের মিলন দেখে ভক্তের হোলা হলি, আরে ভক্ত ভগবানের মিলন দেখে ভক্তের হোলা হোলি, গাছের পাতায় পাতায় জুড়ে তারা দিচ্ছে করতালি, গাছের পাতায় পাতায় জুড়ে তারা দিচ্ছে করতালি। আহা এইখানে রহিল আমার লীলার মাধুরী,
গানে রইল আমার লীলার মাধুরী এবারে চাঁদ বাদনে সবাই মিলে বলুন হরি হরি তাই চাঁদবাদনে সবাই মিলে বলুন হরি হরি চাঁদবাদনে সবাই মিলে বলুন হরি হরি গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল তাই গৌর হরি বল গৌর হরি বল।